হ্যালো শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান থেকে আজকে 10ম অধ্যায়ের উপর একটা ক্লাস নিচ্ছি। এই 10ম অধ্যায়ে কিন্তু গতি নিয়ে আলোচনা। দেখো, গতি প্রথম প্রশ্নটা হচ্ছে যে গতি কি? তো এখানে প্রশ্ন হতে পারে যে বিশেষ করে কোনো গতিশীল অবস্থার কোনো গতিশীল বস্তুর যে অবস্থা বিরাজমান থাকে তাকে বলা হয় গতি। কোনো গতিশীল বস্তুর যে অবস্থা তাই গতি। অর্থাৎ আমরা কোনো গতিশীল বস্তু যে অবস্থায় দেখতে পাই সেটা হচ্ছে গতি। গতিশীল বস্তুর কিছু উদাহরণ আছে। দেখো যে গতিশীল বস্তুর উদাহরণ কি কি? দেখো যে চলন্ত বাস, চলন্ত ট্রেন ইত্যাদি। এখন পরীক্ষা যদি আসে যে চলন্ত বাস এবং চলন্ত ট্রেন কিসের উদাহরণ? গতিশীল বস্তুর উদাহরণ। যে 3 নাম্বার কিসের মাধ্যমে আমরা গতি বা স্থিতি বের করতে পারি? গতি বা স্থিতি নির্ণয় করতে পারি। নির্ণয় করতে পারি। দেখো 3 নম্বর প্রশ্ন কি দিয়েছি যে কিসের সাহায্যে আমরা কিসের মাধ্যমে গতি বা স্থিতি নির্ণয় করতে পারি? তা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। তো দেখো প্রশ্ন তিনি কি দিয়েছে যে কিসের মাধ্যমে আমরা গতি বা স্থিতি নির্ণয় করতে পারি? প্রসঙ্গ কাঠামো। এখানে দেখো যে প্রসঙ্গ কাঠামোর উদাহরণ দাও। প্রসঙ্গ কাঠামোর উদাহরণ হলো যেখানে হতে পারে যে কোনো স্থান, যে কোনো বস্তু, যে কোনো কে, এটা প্রসঙ্গ কাঠামোর উদাহরণ হতে পারে। যে কোনো স্থান বা বস্তু, যে কোনো স্থান বা বস্তু। পরে দেখো প্রশ্ন যে গতি কত প্রকার? গতি কত প্রকার? গতি কত প্রকার? উত্তর কি হবে? 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। পরের প্রশ্ন দেখো যেটা থাকতে পারে সকল গতি কেমন? উত্তরটা হবে সকল গতি হচ্ছে আপেক্ষিক। সকল গতি হচ্ছে আপেক্ষিক। অর্থাৎ যে কোনো গতি বা স্থিতি কি করা যায়, বিশেষ করে আপেক্ষিকতার ভিত্তিতে আমরা কি করতে পারি? নির্ণয় করতে পারি।
7 নম্বর দেখো যে পরের প্রশ্নটা দেখো যে তোমার যে গতি দিয়েছি গতিশীল বস্তু দিয়েছি কিসের মাধ্যমে আমরা গতি বাস্তবটি বের করা যায় দিয়েছি প্রসঙ্গ কাঠামোর উদাহরণ দিয়েছি গতি কত প্রকার দিয়েছি এবং সকল গতি কেমন। পরের প্রশ্ন দেখো যে ঘূর্ণন চলন গতি অপর নাম কি? এই প্রশ্নটা কিন্তু তোমার আসতে পারে। দেখো ঘূর্ণন চলন গতির অপর নাম কি? ঘূর্ণন চলন গতির অপর নাম কি? এটা হবে জটিল গতি। এটা হবে কি জটিল গতি। 8 নম্বর দেখো ব্যাসগড়ের যে দোলক কিসের উদাহরণ? ব্যাসগড়ের যে দোলকটা আছে কিসের উদাহরণ? দেখো ব্যাসগড়ের দোলকটা হচ্ছে দোলন গতি। ব্যাসগড়ের দোলকটা হচ্ছে ব্যাসগড়ের দোলকটা হচ্ছে কি দোলন গতি। নয় দেখো যে এবার বিশেষ করে ড্রিল মেশিনের গতি, হ্যাঁ, যেমন তোমার ড্রিল মেশিনের গতি কোন ধরনের গতি? কোন ধরনের গতি? পরীক্ষা যদি আসে তখন কি লিখতে হবে? যে ড্রিল মেশিনের গতি কোন ধরনের গতি? এটা পরীক্ষা থাকবে তোমার, এটা হবে জটিল গতি। এটা কি জটিল জটিল গতি। এটা হচ্ছে জটিল গতি। দেখো প্রশ্ন 10 যে তোমার দুরন্তদের সিলিং ফ্যান এটা কিসের উদাহরণ? সিলিং ফ্যানের গতি, হ্যাঁ, এটা কোন ধরনের গতি? এটা বললাম যে সিলিং ফ্যানের যে গতিটা আছে যে বিশেষ করে যেই চলমান যে ফ্যানটা আছে এই গতিটা কিসের গতি? এটা হবে তোমার কি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি। দেখো আবার বলতেছি যে গতি কি? কোন গতিশীল বস্তুর যে অবস্থা তাই হচ্ছে গতি। আর গতিশীল বস্তুর উদাহরণ দেখো যে চলন্ত বাস বা চলন্ত ট্রেন। ওরা কিসের মাধ্যমে আমরা ওই গতি বাস্তবটি নির্ণয় করতে পারি? প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোর উদাহরণ কি দেখো যে এটা হচ্ছে যে কোনো স্থান বা বস্তু। আর গতি কত প্রকার? গতি হচ্ছে তোমার কত প্রকার? গতি হচ্ছে 5 প্রকার। গতি হচ্ছে 5 প্রকার। সকল গতি কেমন? তা হচ্ছে আপেক্ষিক। আর ঘূর্ণন চলন গতির অপর নাম হচ্ছে জটিল গতি।
আর প্রশ্ন 8 দেখো দেয়াল গতির দোলক কিসের উদাহরণ? দোলন গতি। প্রশ্ন 9 আছে দেখো যে বিশেষ করে যে ড্রিল মেশিনের গতিটা কোন ধরনের গতি? তা হচ্ছে জটিল গতি। আর সিলিং ফ্যানের গতি কোন ধরনের গতি? তা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এই ছিল আজকে তোমাদের বিজ্ঞান 10 অধ্যায়ের ক্লাস। এর উপরে আরো ক্লাস থাকবে, সকলে ভালো থাকবে। আমার যে ক্লাসগুলো দেওয়া হয়েছে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে।